শেখ হাসিনার রায়ে আদালতকে প্রভাবিত করা হয়নি বলে দাবি করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রেস ক্লাবে ডাক্তার মিলনের শাহাদাত বার্ষিকীর আলোচনায় তিনি এই কথা বলেন। এ সময় গণতন্ত্র উত্তরণে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। স্বাধীনতা বিরোধীরা নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগও করেন তিনি। মফিউর রহমানের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত স্বৈরাচার এরশাদ বিরোধী গণ অভ্যুত্থানে শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। এতে এরশাদ বিরোধী আন্দোলনে উত্তাল সেই সব দিনের কথা স্মরণ করেন তৎকালীন ছাত্রনেতারা। পরে আলোচনায় অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এরশাদের ধারাবাহিকতায় শেখ হাসিনা স্বৈরাচার হয়ে ওঠার প্রসঙ্গ তুলে ধরে বলেন, দুজনেই গণতন্ত্রকে ছুরিকাঘাত করেছেন। হোসেন মোহাম্মদ এরশাদের চরিত্র এবং শেখ হাসিনার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই বলেই তারা বারবার পরস্পরের বিরুদ্ধে নানা কথা বলার পরেও একটি চূড়ান্ত মুহূর্তে তারা একত্রিত হয়েছেন, হ্যান্ডশেক করেছেন এবং একসাথে মিলে গণতন্ত্রকে ধারালো ছুরি দিয়ে জবাই করেছেন। অনুষ্ঠানে সভাপতি আমানুল্লাহ আমান বলেন, নির্বাচন বানচালে স্বাধীনতা বিরোধীদের চেষ্টা কাজে আসবে না। বন্দি বিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ফিরিয়ে আনার প্রত্যয় জানান তিনি। তার এবং তার দূষণদের বিচার শুরু হয়েছে এবং এই বিচার অবিলম্বে কার্যকর করতে হবে। বন্দি বিনিময় চুক্তি আছে বাংলাদেশের সাথে, তাকে ফেরত আইন অনুযায়ী দিতেই হবে। অতএব বিচার হবে বাংলাদেশে। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক, আর সেই নির্বাচনের বিজয়ের মাধ্যমে আমরা জনগণের কল্যাণের জন্য কি করব, এটা আমরা আলাপ করব। ডাক্তার মিলনের জীবন উৎসর্গের মধ্য দিয়ে দেশে স্বৈরাচার পতনের ধারা শুরু হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। শহীদ ডাক্তার মিলন তার লড়াইটাও ছিল গণতন্ত্রের জন্য। এর আগে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে শহীদ ডাক্তার মিলনের কবরে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান সহ দলটির সিনিয়র নেতারা। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।